প্রোনাউন রেফারেন্স প্রত্যেকটা স্টুডেন্টের বড় একটা সমস্যা। বিশেষ করে ইন্টারমিডিয়েটের স্টুডেন্টের কাছে যেহেতু এটা একটা নতুন টপিক, এদের কাছে এই প্রোনাউন রেফারেন্স বড় একটা সমস্যা হয়ে দাঁড়ায়। তো আজকে আমি এই ক্লাসের মধ্যে প্রোনাউন রেফারেন্স নিয়ে যারা প্রবলেম এতদিন ধরে ফেস করে আসতিছো, তাদের সকল প্রবলেমের সমাধান আমরা আজকের ক্লাসে পাবো। তো কথা না বাড়িয়ে আমরা আজকে আলোচনা করব প্রোনাউন রেফারেন্স নিয়ে। তো প্রথমে আমি প্রোনাউন রেফারেন্সের তিনটা রুল পড়াবো। এখন তোমরা বলতে পারো, তিনটা রুলের মধ্যে প্রোনাউন রেফারেন্স এত বড় কঠিন একটা টপিক, তিনটা রুলের মাধ্যমে কেমনে সম্ভব? হ্যাঁ, আমি আজকে মাত্র তিনটা রুল পড়াবো এবং প্রোনাউন রেফারেন্সের পুরা টপিকটা শেষ করে দেব। আমরা শেষ পর্যন্ত দেখি। তো কথা না বাড়িয়ে ক্লাসে চলে যাওয়া যাক। প্রথম রুলটা দেখো, বলছে কোন সেন্টেন্সের সাবজেক্ট আগের সেন্টেন্সের সাবজেক্টকে বুঝালে আমরা সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসাবো। তাহলে প্রথম কথা কি বলছে, আমরা যে সেন্টেন্সটা করব ওই সেন্টেন্সের সাবজেক্টটা যদি আগের সেন্টেন্সের সাবজেক্টকে বুঝায়, তাহলে আমরা দ্বিতীয় যে সেন্টেন্সটা করতেছি সেই সেন্টেন্সের সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসাবো। কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট আগের সেন্টেন্সের সাবজেক্টকে না বুঝিয়ে অন্য কোনো নাউনকে যদি বুঝায়, তাহলে ওই যে সাবজেক্টটা আছে ওই সাবজেক্টের জায়গায় আমরা ওই নাউনটা বসাবো। আমরা এখন উদাহরণে আসি। দেখো উদাহরণের মধ্যে কি বলছে, সালাম এন্ড সালমার সিবলিংস। প্রোনাউন রেফারেন্সটা কি? যে সেন্টেন্সের মধ্যে প্রোনাউন থাকবে সমস্যা সেই সেন্টেন্সে থাকতে পারে, আদারওয়াইজ কোনো সেন্টেন্সে সমস্যা থাকবে না। তার মানে এই সেন্টেন্সে যেহেতু কোনো প্রোনাউন নেই, তার মানে কোনো সমস্যাও নেই। পরের সেন্টেন্স দেখো, সালাম ইজ ইন ক্লাস 5। সালাম ক্লাস 5 এ পড়ে, এই সেন্টেন্সেও কোনো প্রোনাউন নেই। and he is a talented student, এই সেন্টেন্সের প্রোনাউন কোনটা? হি। আমাদের প্রথম রুলটা দেখো, কোন সেন্টেন্সের সাবজেক্ট আগের সেন্টেন্সের সাবজেক্টকে বুঝালে, তার মানে আমরা যে সেন্টেন্সটা করব সেই সেন্টেন্সের সাবজেক্ট যে আগের সেন্টেন্সের সাবজেক্ট থাকবে তাকে যদি বুঝায়, তাহলে আমরা যে সেন্টেন্সটা করতেছি ওই সাবজেক্টের জায়গায় প্রোনাউন বসবে। দেখো প্রোনাউন আছে কিনা? আছে। তাহলে এবার দেখবো এই প্রোনাউনটা আগের নাউনকে যে বোঝাচ্ছে প্রোনাউনটা ঠিক আছে কিনা। তাহলে হি কার পরিবর্তে? সালামের পরিবর্তে, তার মানে ঠিক আছে। কিন্তু যদি শি থাকতো আমরা এখানে হি লিখতাম। সবাই বুঝছি? এরপরে আসি, বাট শি ইজ ইন ক্লাস 3, কিন্তু সে ক্লাস 3 তে পড়ে। এবার দেখো এই সেন্টেন্সটা করতেছি, এই সেন্টেন্সের সাবজেক্ট কে? শি। কাকে বোঝাচ্ছে? হিকে? সালামকে? অবশ্যই না। তাহলে এই কথাই বলছে পরের লাইনে, কিন্তু সেন্টেন্সের সাবজেক্ট আগের সেন্টেন্সের সাবজেক্টকে না বুঝিয়ে, তার মানে এই সাবজেক্টটা আগের সাবজেক্টকে বুঝাচ্ছে না। তার মানে এই সাবজেক্টটা যাকে বুঝাচ্ছে ওই জায়গায়, এই জায়গায় ওই নাউনটা বসাইতে হবে। তাহলে আমাদের শিকে উঠাই দিতে হবে এবং শি উঠাই দিয়ে এই জায়গায় আমরা নাউনটা বসাবো, অর্থাৎ সালমাকে যেহেতু বুঝাচ্ছে আমরা এই জায়গায় সালমা বসাবো এবং নিচে আন্ডারলাইন করব। তাহলে আনসার কিভাবে লিখবো? পুরো প্যাসেজ ঠিক করে লিখবো এবং যে জায়গায় ভুল আছে সেই জায়গায় সঠিকটা লিখে আন্ডারলাইন করব। সবাই বুঝতে পারছো? আশা করি এই রুলটা বুঝতে পারছো। এবার আমরা দ্বিতীয় রুলে চলে যাই। দ্বিতীয় রুল দেখো, বলছে দিস দ্যাট দিস দোজ সাস ইত্যাদি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে যে নাউনকে বোঝায় এদের পর ওই নাউনটা বসে। তার মানে দিস দ্যাট দিস দোজ সাস এরা যে নাউনটাকে বোঝাবে আগের সেন্টেন্সের, এদের পর ওই নাউনটা বসাইতে হবে। আমরা একটু উদাহরণে দেখি। দেখো তাহলে এবার উদাহরণ দেখা যাক। আই হ্যাভ মেনি ক্যাটস, আই লাভ দোজ ভেরি মাচ। তাহলে দেখো এই সেন্টেন্সের মধ্যে আমাদের আছে কি? দোজ, তাই কিনা? একটা প্রোনাউন। দোজটা বেসিক্যালি কাকে বোঝাচ্ছে? ক্যাটসকে। তাহলে আমাদের বলা হয়েছে দিস দ্যাট দিস দোজ আগের সেন্টেন্সে যে নাউনটাকে বুঝাবে এদের পর ওই নাউনটা বসাইতে হবে, তাই কিনা? তাহলে আমরা এবার দেখব দোজটা কাকে বোঝাচ্ছে? ক্যাটসকে। কিন্তু আমরা জানি দিস এবং দিস প্রেজেন্ট টেন্সে বসে এবং দ্যাট ও দোজ কোন টেন্সে বসে? পাস্ট টেন্সে। আসলে কি এটা পাস্ট টেন্সে আছে? না, এই কারণে দোজ হবে না। দোজ আছে যেহেতু দোজটাকে আমরা দিজ করে ফেললাম। হ্যাঁ, আগে প্রোনাউনটা ঠিক করে ফেললাম।
এই দিসটা এবার কাকে বোঝাচ্ছে? ক্যাটসকে। তাহলে এরপরে আমরা কি লিখবো? ক্যাটস। তাহলে আনসার কি হবে? দিস ক্যাটস। সবাই বুঝছো না? ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? দিস, দ্যাট, দিস, দোজ, যে নাউনটাকে আগের সেন্টেন্সের বুঝাবে ওই নাউনটাকে দিস, দ্যাট, দিস, দোজের পরে এসে বসাইতে হবে। ঠিক আছে, এবার আমরা একদম লাস্ট রুলে চলে যাচ্ছি। 3 নম্বর রুল দেখো, এক্সাম্পলের দিকে লক্ষ্য করিও না, আগে রুলস দেখো। বলছে ইট সাবজেক্টের জায়গায় বসে আগের সেন্টেন্সের সাবজেক্টকে বুঝালে ইটের কোনো পরিবর্তন হয় না। আমরা এই অংশের কথাটা আগে বুঝে ফেলি। বলছে ইট সাবজেক্টের জায়গায় বসে আগের সেন্টেন্সের সাবজেক্টকে বুঝালে ইটের কোনো পরিবর্তন হয় না, কিন্তু আগের সেন্টেন্সের সাবজেক্টকে না বুঝিয়ে অন্য কোনো নাউনকে বুঝালে ওই নাউনটি বসে। বুঝছো বিষয়? উদাহরণ দেখো, ট্রাভেলিং ইজ ভেরি এনজয়িং। বলছে ভ্রমণ খুবই আনন্দদায়ক। ইট গিভস আস নলেজ। দেখো এই সেন্টেন্সে আমরা কি পাইছি? ইট কোন জায়গায় পাইছি? সাবজেক্টের জায়গায়। বলছে ইট সাবজেক্টের জায়গায় যদি থাকে এবং আগের সেন্টেন্সে সিঙ্গুলার অপ্রাণীবাচক সাবজেক্টকে যদি বুঝায় তাহলে এই ইটের কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ ইটটা কাকে বোঝাচ্ছে? আগের সেন্টেন্সে ট্রাভেলিংকে, অর্থাৎ আগের সাবজেক্টকে বোঝাচ্ছে এবং সিঙ্গুলার সাবজেক্ট, এই জন্য ইটের কোনো পরিবর্তন হবে না। কিন্তু পরের সেন্টেন্স দেখো, বাট সাম পিপল অ্যাভার্স টু ইট। কিন্তু কিছু লোক এটাকে অনীহা করে, এটার প্রতি অনীহা রয়েছে বা এটা অপছন্দ করে। এই যে দেখো এই সেন্টেন্সে ইট আছে না, এখন ইটটা সাবজেক্টের জায়গায় ব্যতীত অন্য কোনো জায়গায় থাকলেই আমরা ইটটাকে পরিবর্তন করে ওই ইটটাকে উঠায় দিয়ে যেটাকে বুঝাবে ইট ওই নাউনটা এখানে বসাবো। তাহলে ইট কাকে বোঝাচ্ছে? ট্রাভেলিংকে, এই জন্য আমরা ইটকে উঠায় দিয়ে ট্রাভেলিং লিখলাম। বুঝছো বিষয়? এই ছিল আমাদের প্রোনাউন রেফারেন্সের মোস্ট 3টা ইম্পর্টেন্ট রুল। তো দেখো এই 3টা রুল ব্যবহার করে কিভাবে আমরা প্রোনাউন রেফারেন্সের মতো কঠিন টপিকটাকে সহজে করতে পারি, আমরা এবার প্র্যাকটিসের মাধ্যমে সেই জিনিসটাই শিখব। আমরা প্র্যাকটিসে চলে যাচ্ছি। দেখো দেখো কি বলছে। বলছে when a child is born, এটা কিন্তু কোশ্চেন একটা। এটা অনেকবার একটা কলেজে, কয়েকটা কলেজে কোশ্চেনটা ছিল। when a child is born, যখন একটা বাচ্চা জন্মগ্রহণ করে, he is totally helpless। দেখো প্রোনাউন রেফারেন্স মানে যেখানে প্রোনাউন থাকবে সেখানেই সমস্যা, প্রোনাউন নাই কোনো সমস্যাও নাই। তাহলে এখানে সাবজেক্ট কে? হি একটা প্রোনাউন, কার পরিবর্তে ব্যবহৃত হচ্ছে? চাইল্ডের পরিবর্তে, তাই কি না? এবার দেখবো এই হি প্রোনাউনটা ঠিক আছে কিনা। আমরা জানি চাইল্ড হচ্ছে এটা ছেলেও বোঝায় না মেয়েও বোঝায় না, তাই কি না? এই জন্য যেহেতু এটা ছেলে মেয়ে কিছুই বোঝায় না, এই কারণে আমরা এক্ষেত্রে ইট ব্যবহার করব। কি ব্যবহার করব বলো? ইট। কারণ আমরা জানি যে ক্লিবলিঙ্গ যেগুলো আছে, এই ক্লিবলিঙ্গ অর্থাৎ যেগুলো দ্বারা উভয়কে বুঝায়, ছেলেও হইতে পারে মেয়েও হইতে পারে, সেক্ষেত্রে আমরা ইট ব্যবহার করি। এই জন্য আমরা ব্যবহার করলাম কি? ইট। তার মানে আনসার যখন লিখবো এখানে হি দেওয়া থাকবে, হিটাকে লিখবো না, না লিখে ইট লিখবো এবং তার নিচে আন্ডারলাইন করে দিব। বুঝাইতে পারছি বিষয়? পরের সেন্টেন্স দেখো, ইট ইজ হিজ প্যারেন্টস। বলছে এটা হচ্ছে তার পিতা মাতা। তাহলে এখানে হিজ হবে না ইটস হবে? কি হবে বলো? ইটস। কারণ কাকে বোঝাচ্ছে? ওই চাইল্ডকে বোঝাচ্ছে। তাহলে ইট ইজ ইটস প্যারেন্টস হু কাম ফরওয়ার্ড টু রিমুভ দিস। তাহলে হুটা কাকে বোঝাচ্ছে? প্যারেন্টসকে, এই জন্য কোনো চেঞ্জ হবে না। কিন্তু আমি 2 নম্বর রুলে তোমাদের পড়াইছিলাম দিস, দ্যাট, দিস, দোজ যদি কোনো নাউনকে বুঝায় এর পরে ওই নাউনটা বসাইতে হয়, তাই কি না? তাহলে আমরা দেখতেছি এই দিসটা কাকে বোঝাচ্ছে? এই হেল্পলেসনেসটাকে, তাই কি না? এজন্য আমরা দিসের জায়গায় লিখবো কি? দিস হেল্পলেসনেস, এই অসহায়ত্ব দূর করে। বুঝাইতে পারছি বিষয়? পরের সেন্টেন্সে আসি। সো দ্য প্যারেন্টস আর দ্য বেস্ট ফ্রেন্ড অফ অল দ্য চিলড্রেন অন দ্য আর্থ। কোনো সমস্যা নাই। তাই পিতামাতা হচ্ছে পৃথিবীর সকল বাচ্চাদেরই সব থেকে ভালো বন্ধু। বলছে দে আর গ্রেটলি কেয়ার্ড অফ বাই দেম। পেসিভে আছে সেন্টেন্সটা, এই সেন্টেন্সের সাবজেক্টকে দে। আমরা রুল নাম্বার 1-এ পড়ছি
সেন্টেন্স যেটা করব তার সাবজেক্ট যদি আগের সাবজেক্টকে না বুঝায়, আগের সাবজেক্ট কে আছে দ্য প্যারেন্টস, তাহলে দে আর গ্রেটলি কেয়ার, তাদের সেবা যত্ন খুব ভালোভাবে নেওয়া হয় তাদের দ্বারা। তাহলে এই ডেটা কি মূলত প্যারেন্টস কে বোঝাচ্ছে না চাইল্ড কে বোঝাচ্ছে? অবশ্যই কাকে বোঝাচ্ছে? ওই চাইল্ড কে বোঝাচ্ছে। এই জন্য আমরা কি বসাবো? দা চিলড্রেন, যেহেতু আর আছে এখানে প্লুরাল করতে হবে দা চিলড্রেন। ঠিক আছে, তাহলে দ্য চিলড্রেন আর গ্রেটলি কেয়ার্ড অফ বাই দেম, এই দেমটা অস্পষ্ট, দেমটা কাকে বোঝাচ্ছে? তাদের প্যারেন্টস কে। তাহলে যেহেতু প্লুরাল আছে তাহলে দেয়ার ব্যবহার করতে হবে, তাহলে দেয়ার প্যারেন্টস, বাই দেয়ার প্যারেন্টস। দেখো আমরা কয় জায়গায় চেঞ্জ করছি? 5 জায়গায়। তাহলে আমাদের চেঞ্জ করতে হবে 5 জায়গায় এবং আমরা কয় মার্ক পাবো? ইন টোটাল 5 মার্ক পাবো। তোমাদের যাদের কনফিউশন এখনো দূর হয় নাই, এখনো আধা আধা বুঝতেছো প্রোনাউন রেফারেন্স, আর কয়েকটা প্র্যাকটিস করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হবে। ঠিক আছে, টেনে টেনে ভিডিও দেখো না, বরং পুরোপুরি দেখো স্পষ্টভাবে। আমরা পরের কোশ্চেনটা দেখি, ঢাকা বোর্ড 2016-তে আসছিল। বলছে আ কুক ওয়ান্স রোস্টেড আ ডাক ফর ইটস মাস্টার। তাহলে দেখো এই সেন্টেন্সে আমরা প্রোনাউন পাচ্ছি ইটস এর জায়গায়। তাহলে আমরা জানি কি প্রোনাউন যেখানে সমস্যা সেখানে থাকতে পারে, প্রোনাউন নাই কোনো সমস্যাও নেই। তাহলে দেখো এই সেন্টেন্সে প্রোনাউন কোনটা? ইট কাকে বোঝাচ্ছে? কুককে। তাহলে বলো কুক মানে কি? রাঁধুনি, অবশ্যই ছেলে মানুষ। এখন তোমরা বলতে পারো যে স্যার মেয়ে মানুষও তো রাঁধুনি হইতে পারে। ভাই হইতে পারে, ঠিক আছে, মেয়ে মানুষ রাঁধুনি শুধু বাসা বাড়ির জন্য। দেখবা বড় বড় রেস্টুরেন্ট যেগুলো, বিয়ে বাড়িতে, বড় বড় অনুষ্ঠানগুলোতে ছেলেরা রান্না করে, কারণ ভাই মেয়েদের রান্না সকলের জন্য নয়। স্বামীরা খুব কষ্ট করে মেয়েদের রান্না খায়, বুঝাইতে পারছি বিষয়। আর পুরুষের রান্নায় মূলত সুস্বাদু। এগুলো বড় বড় রেস্টুরেন্ট অনুষ্ঠানের জন্য, এই জন্য পুরুষদেরকেই দায়িত্ব দেওয়া হয়, বুঝাইতে পারছি বিষয়। মেয়েরা মাইন্ড করিও না, এটাই সত্য। এরপরে আসি, তাহলে ইটস এর জায়গায় আমরা যেহেতু এটা ছেলেকে বোঝাচ্ছে এই জন্য আমরা লিখবো কি? হিজ মাস্টার। তাহলে কয় জায়গায় চেঞ্জ করলাম? এক জায়গায়। হি লুকড সো ডেলিসিয়াস, বলছে এটি খুব সুস্বাদু দেখাচ্ছিল। তাহলে হি কাকে বোঝাচ্ছে? রাঁধুনি সুস্বাদু দেখাচ্ছিল না, তাহলে হি আগের সাবজেক্টকে বোঝাচ্ছে না, না বুঝিয়ে কাকে বোঝাচ্ছে? রোস্টটাকে বোঝাচ্ছে। এই জন্য আমরা হি যেহেতু আগের সাবজেক্টকে বোঝাচ্ছে না, যে নাউনটাকে বোঝাচ্ছে, এই জন্য সেই নাউনটা লিখলাম দা রোস্ট। তাহলে আমরা লিখলাম কি? দা রোস্ট লুক সো ডেলিসিয়াস, বলছে রোস্টটা এতই সুস্বাদু দেখাচ্ছিল দ্যাট হি কুড নট রেসিস্ট দ্য টেম্পটেশন। টেম্পটেশন মানে হচ্ছে লোভ, সে লোভ সামলাইতে পারে নাই। অ্যান্ড এইট আপ অন অফ দ্য ড্রুমস্টিক, এবং সে কি করছে? একটা ড্রুমস্টিক মানে লেগ পিস খায় ফেলছে আর কি। তাহলে হি কাকে বোঝাচ্ছে? এখানে যে কুকটা ছিল কুককে বোঝাচ্ছে, তাই কি না? হোয়েন হি স্যাট ডাউন টু ইট দ্য মিল, যখন সে খাবার খেতে বসলো, এই হিটা বলতো কাকে বোঝাচ্ছে? আগের সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দ্য রোস্ট, হি কি রোস্টকে বোঝাচ্ছে? অবশ্যই না। কাকে বোঝাচ্ছে? দা মাস্টারকে। এই জন্য আমরা এই জায়গায় লিখলাম কি? দা মাস্টার। স্যাট ডাউন টু ইট দ্য মিল, হি কুইকলি নোটিস দ্য মিসিং লেগ। তাহলে সে যে লেগ পিসটা নাই সেটা বুঝতে পারলো। তাহলে হি কাকে বোঝাচ্ছে? মাস্টারকে। এই জন্য এখানে কোনো চেঞ্জ হবে না। এবার দেখো হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করলো। এই হি সাবজেক্ট, আমরা যে সেন্টেন্স করতেছি সেই সেন্টেন্সের সাবজেক্ট দেখবো। সাবজেক্টকে হি, কাকে বোঝাচ্ছে? মাস্টারকে, আগের সেন্টেন্সের সাবজেক্টকে, এই জন্য কোনো চেঞ্জ হবে না। কিন্তু হি আস্কড হিম, সে তাকে জিজ্ঞাসা করলো, বিষয়টা একদম হজবরল মনে হচ্ছে না? তাহলে আমি যদি হিমটার জায়গায় দা কুক দেই, দেখো তো এবার বিষয়টা স্পষ্ট কিনা। সে তাকে জিজ্ঞাসা করলো, তাহলে সে রাধুনিকে জিজ্ঞাসা করলো হোয়াট হ্যাড হ্যাপেন টু দ্য আদার লেগ, অন্য লেগটা কই গেল, মানে অন্য পাটা কই, লেগ পিসটা কই। দ্য কুক টোল্ড হিম দ্যাট ইট হ্যাড ওয়ান লেগ অনলি, তখন রাধুনি তাকে বলল, হিমের চেঞ্জ করার দরকার নাই, রাধুনি মাস্টারকেই বলছে ইট হ্যাড ওয়ান লেগ অনলি। আমি কি বলছি? ইটটা যেখানেই থাক না কেন, ইটটা পরিবর্তন করে ইট যাকে বোঝাবে সেটাই বসবে। তাহলে বলো তো ইটটা কাকে বোঝাচ্ছে? রোস্টকে না, কাকে বোঝাচ্ছে? ডাককে। তাহলে দা ডাক হ্যাড অন লেগ অনলি, এর শুধু একটা পায়ে ছিল।
পরের সেন্টেন্স বলছে দ্য মাস্টার সেড দ্যাট দেয়ার ওয়াজ নো সাচ থিং, এমন কোনো জিনিস নাই এক পাওয়ালা হাঁসের মতো, মানে এক পাওয়ালা হাঁস পৃথিবীতে এমন কোনো কিছুই নাই। বাট দ্য কুক ইনসিস্ট দ্যাট এভরি ডাক হ্যাড অনলি ওয়ান লেগ। তাহলে আমরা কয় জায়গায় চেঞ্জ করছি দেখো, 1 2 3 4 5, আমরা 5 জায়গায় চেঞ্জ করছি, অর্থাৎ 5 মার্ক পেয়ে গেছি। সবাই বুঝতেছো তো? তাহলে আমরা আরেকটা প্র্যাকটিস করি, ভাই সময় দাও, খুব সহজেই জিনিসগুলো বুঝতে পারবা, ঠিক আছে? এখন তুমি একটা প্র্যাকটিস করেই যদি মনে করো আমি প্রোনাউন রেফারেন্সকে খেয়ে দিলাম, হবে? খাওয়া হবে না ভাই, এটা স্বপ্ন দেখা হবে। এই জন্য সময় নিয়ে প্র্যাকটিসটা আরো দেখো, বিষয়গুলো ক্লিয়ার করো। বলছো women are nowadays as important as man in society, এই সেন্টেন্সে কোনো প্রোনাউন আছে ভাই? নাই। তাহলে প্রোনাউন নাই, কোনো সমস্যাও নাই। এবার দেখো she constitute nearly half of the total population, আমরা প্রোনাউন পাইলাম কি? she। এখন দেখো she আগের সাবজেক্টকে বোঝাচ্ছে কিনা সেটা দেখি। she কাকে বোঝাচ্ছে? women কে। তাহলে তার মানে কি এটা অবশ্যই women কে বোঝাচ্ছে, তার মানে ওখানে প্রোনাউন বসবে। এবার দেখবো প্রোনাউনটা ঠিক আছে কিনা। she কাকে বোঝাচ্ছে? women কে, প্লুরাল জিনিস, she দ্বারা হবে না দে বসাইতে হবে। তাহলে আমাদের এখানে বসাইতে হবে কি? দে। কি বসাবো আমরা? দে বসাবো। সবাই বুঝছো না? এখন দে বসাইলে তো কনস্টিটিউটস হবে না, তখন এসটা আলটিমেটলি উঠে যাবে। এমন ভার্বের চেঞ্জ করতে হয় না, কিন্তু মাঝে মধ্যে যদি প্রয়োজন পড়ে সেখানে চেঞ্জ করে দিবা। নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন দা ডার্ক, আমরা আবার প্রোনাউন পাইছি ইট। তাহলে আমি কি বলছি? ইট যেখানেই থাকবে ওখানে পরিবর্তন করতে হবে। বলছে নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস কিপিং হাফ অফ ইট ইন দা ডার্ক। তাহলে ইট কাকে বুঝাচ্ছে বলো? ওয়েম্যানকে? না, কারণ অর্থ দেখো, বলছে কোনোই জাতি সত্যিকার উন্নয়ন করতে পারবে না এর অর্ধেককে অন্ধকারে রেখে। কার অর্ধেককে? টোটাল পপুলেশনের, টোটাল পপুলেশন। তাহলে আমরা কি বসাবো? হাফ অফ দা টোটাল পপুলেশন। এটা লিখবো এখানে। পরের সেন্টেন্স দেখো উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য ওয়েমেন্স স্ট্যাটাস, মহিলাদের উন্নয়ন ছাড়া ইট ইজ নট পসিবল অ্যাট অল। সাবজেক্ট কি এখানে? ইট, কিন্তু আগের সেন্টেন্সের সাবজেক্ট কে? নো নেশন। ইট কি নো নেশন কে বোঝাচ্ছে? অবশ্যই না। কাকে বোঝাচ্ছে তাহলে? প্রোগ্রেস কে। তাহলে আমরা ইটের জায়গায় বলবো কি? প্রোগ্রেস। প্রোগ্রেস ইজ নট পসিবল, প্রোগ্রেস ইজ নট পসিবল। পরের সেন্টেন্স দেখো এগেইন উইদাউট এডুকেশন, আবার শিক্ষা ছাড়া ওয়েমেন ক্যান নট বি আপলিফটেড, মহিলাদের অগ্রগতি বা উন্নয়ন সম্ভব নয়। সো প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, বাই হার হবে? হার হবে না। কাকে বোঝাচ্ছে? ওয়েম্যানকে। তাহলে আমরা এখানে লিখবো কি? ওয়েম্যান। এখন তোমরা বলতে পারো স্যার আমরা কি এখানে দেম বসাইতে পারি না? ভাই বসাইতে পারো, কিন্তু দেখো সো দ্যাট দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যাতে করে তারা হাতে হাত রেখে কাজ করতে পারে। এখানে দেম লেখলা, এখানে দে লেখলা, দুইটাই প্রোনাউন পাশাপাশি হয়ে গেল, বিষয়টা এখনো অস্পষ্ট থেকে যাচ্ছে। এই জন্য আমরা ওয়েম্যান দিলে কোনো ঝামেলায় নাই। বলছে তাই মহিলাদেরকে সঠিক শিক্ষা দিতে হবে, সো দ্যাট দে কাকে বুঝাচ্ছে? ওয়েম্যানকে, কোনো চেঞ্জ করার দরকার নেই। ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড, যাতে করে তারা হাতে হাত রেখে কাজ করতে পারে, উইথ দেম তাদের সাথে, ইন অল ডেভেলপমেন্ট প্রোগ্রামস। কাদের হাতে হাতে রেখে কাজ করবে? বলে না যে আমরা পুরুষদের হাতে হাত রেখে কাজ করতে পারি, সমকক্ষ বুঝাচ্ছে। তাহলে এই দেমটা যাকে বুঝাইছে এই জায়গায় সেটা লিখলাম, আমরা ম্যান লিখলাম, মেন। কটা হইলো? 1 2 3 4 5। তাহলে আমরা 5 জায়গায় চেঞ্জ করছি, 5 মার্ক পেয়ে গেছি। বুঝছো সবাই তো? এই তোমাদের সুবিধার্থে আমি আরো কয়েকটা প্র্যাকটিস করাবো আজকে, বুঝাইতে পারছি? যাতে করে এই প্রোনাউন রেফারেন্সের দ্বিতীয় কারো ভিডিও না দেখতে হয়। তোমরা কষ্ট করে ভিডিও দেখতেছো এবং ক্লাসটা কেমন লাগতেছো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট সেকশনে জানাই দিবা, তাহলে তোমাদের জন্য কাজ করে আমার ভালো লাগবে। বুঝছো বিষয়? এবার আসি, লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস, জীবনটা হচ্ছে সংগ্রামে ভরা। These are quite normal in anyone's life as it is not a bed of roses. তাহলে আমি কি বলছি? প্রোনাউন রেফারেন্স মানে যেখানে প্রোনাউন সেখানে সমস্যা, প্রোনাউন নাই কোনো সমস্যা নাই। তাহলে আমরা এখানে প্রোনাউন কি পাইছি? দিস পাইছি। আরেকটা প্রোনাউন পাইছি কি? ইট। তাহলে দেখবো দিসটা ঠিক আছে কিনা।
লাইফ ইজ ফুল অফ স্ট্রাগলস, দিজ আর কোয়াইট নর্মাল। দিজ কাকে বোঝাচ্ছে? স্ট্রাগলস। তাহলে আমরা কি করব? দিজ স্ট্রাগলস, দিজ স্ট্রাগলস। কারণ কি? দিজ দ্যাট দিজ তো যাকে বোঝায় ওই নাউনটা এর পরে এসে বসে। তাহলে আমরা লিখলাম দিজ স্ট্রাগলস আর কোয়াইট নর্মাল ইন এনি ওয়ানস লাইফ, একজনের জীবনে। অ্যাজ, যেহেতু ইট ইজ নট আ বেড অফ রোজেস। আমি কি বলছি? ইট যাকে বোঝাবে তাকে টেনে আনি বসাইতে হবে। ইট কাকে বোঝাচ্ছে? লাইফকে। এই জন্য ইটের জায়গায় কি বসাইলাম আমরা? লাইফ। দুই জায়গায় চেঞ্জ করে ফেলছি। সাডেনলি, নির্দিষ্ট করে, ইট হ্যাজ আপস অ্যান্ড ডাউন। তাহলে সাবজেক্ট কে এখানে? ইট। আগে সেন্টেন্সের সাবজেক্ট কে? দিস স্ট্রাগলস। ইট কে স্ট্রাগলস কে বোঝাচ্ছে? অবশ্যই না। কাকে বোঝাচ্ছে তাহলে? লাইফ কে। তাহলে আমরা এখানে কি লিখবো? কি? লাইফ। কি লিখবো? লাইফ হ্যাজ আপস অ্যান্ড ডাউন। জীবনের উত্থান পতন আছে। A man has to face innumerable barrier. একজন মানুষকে অসংখ্য বাধা অতিক্রম করতে হয় in his life, তার জীবনে। তাহলে হিজ কাকে বোঝাচ্ছে? a man কে। এই জন্য কোনো চেঞ্জ হবে না। Sometimes, মাঝে মধ্যে, he can overcome those, but sometimes he fails to combat them. তাহলে এখানে সাবজেক্ট কে? হি। আরেকটা প্রোনাউন কোনটা? দোজ। আরেকটা প্রোনাউন কোনটা? দেম। দেখবো আমরা কোনটাকে পরিবর্তন করতে হয়। হি কাকে বোঝাচ্ছে? আগের এই ম্যানটাকেই। এই জন্য যে সেন্টেন্সটা করতেছি তার সাবজেক্ট যদি আগের সাবজেক্টকে বুঝায়, আমাদের প্রোনাউন চেঞ্জ করার দরকার নাই, প্রোনাউনে থাকবে। এখন আমি তোমাদের বলছি দিস দ্যাট দিস দো, যে নাউনটাকে বোঝায় ওকে টানিয়ানি বসাইতে হয়, তাই কি না? ওর পরে তাহলে আমরা কি বলবো? হি ক্যান ওভারকাম দোজ, এই যে আগের সেন্টেন্সের ব্যারিয়ার কে বুঝাইছে, এই সকল ব্যারিয়ার্স। তাহলে হি ক্যান ওভারকাম দোজ ব্যারিয়ার্স, বাট সামটাইম হি ফেলস টু কমবেট দেম। মাঝে মধ্যে সে এগুলো মোকাবেলা করতে ব্যর্থ হয়। এই দেম কাকে বোঝাচ্ছে? ব্যারিয়ার্সকে। এই জন্য ওই দেমের কোনো চেঞ্জ করার দরকার নাই, কারণ একই নাউনে একই সেন্টেন্সে একই নাউন দুইবার ব্যবহার হয় না। পরের সেন্টেন্স দেখো, হি মে বি বর্ন উইথ সিলভার স্পুন উইদাউট এনি ট্রাবল। বলে না, সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করছে কোনো সমস্যা ছাড়াই। তাহলে দেখো এই হিটা মূলত কাকে বোঝাচ্ছে? এই হিকে। তাহলে আগের সেন্টেন্সের সাবজেক্টকে বোঝাচ্ছে, এই কারণে ওই জায়গায় প্রোনাউনে বসবে। এবার দেখো, বাট ইভেন দেন, এমনকি তারপরেও, হি হ্যাজ টু ওভারকাম আ লট অফ সাস ইন টু বি সাকসেসফুল ইন লাইফ। প্রোনাউন কোনটা? হি। এই হিটা কাকে বোঝাচ্ছে? আগের সেন্টেন্সের সাবজেক্টকে। আমরা রুল পড়ে আসছি, সেন্টেন্সের সাবজেক্ট আগের সাবজেক্টকে বুঝাইলে ওই জায়গায় প্রোনাউন বসে এবং ঠিকঠাক প্রোনাউনটা বসে। এরপরে দেখো সাস, সাস আছে না? আমি তোমাদের রুল পড়াইছি। কত নম্বর রুল? 2 নম্বর রুল। দিস দ্যাট দিস দোজ সাস, যাকে বোঝাবে একে টেনে আনি বসাইতে হবে। তাহলে বলছে ইভেন দেন, এরপরেও হি হ্যাজ টু ওভারকাম, তাকে অতিক্রম করতে হয় আ লট অফ সাস, কি হবে? ট্রাভেলস। লট অফ সাস ট্রাভেলস। বুঝছো সবাই? পরের সেন্টেন্সে আসি তাহলে। ইন আদার ওয়ার্ডস, অন্য কথায়, লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জ, জীবনটা পুরোপুরি ঝুঁকিপূর্ণ, তাই কি না? ইফ হি ক্যান নট ফাইট দেম সাকসেসফুলি, যদি সে সফলভাবে এগুলোকে কি করতে না পারে? জয় করতে না পারে। আমরা চেঞ্জ করছি 1 2 3 4 5, হ্যাঁ 5 জায়গায় চেঞ্জ অলরেডি করে ফেলছি, দেখি আর প্রয়োজন আছে কিনা। হিজ লাইফ বিকামস ফুল অফ সরো, কোনো সমস্যা নাই। Though the scholar differ is giving definition of life, they are unanimous that obstacles are the ways of life. In fact, a man has to undergo many in his life. এই যে many আছে না ভাই, many কি একটা ডিটারমিনার? তাহলে এরপরে অবশ্যই নাউন লাগবে। এই মেনিটা কাকে বোঝাচ্ছে বলো তো? অবস্ট্যাকেল কে। এই জন্য আমরা মেনির পরে অবশ্যই ওই নাউনটাকে নিয়ে যা বসাবো। তাহলে অবস্ট্যাকলস। বুঝছো? এই হচ্ছে আমাদের টোটাল প্রোনাউন রেফারেন্স। আমরা সবাই আশা করি বুঝতে পারছি, তাই কি না? এবার আসা যাক পরের আলোচনায়। দেখো আরেকটা কোশ্চেন আমরা করি। বলছে দেখো, এটা দেখি, টিচিং ইজ আ প্রফেশন হু ইজ ফুল অফ চ্যালেঞ্জ। আমরা এই সেন্টেন্সের মধ্যে প্রোনাউন পাচ্ছি হি, উই। তাহলে উই কাকে বোঝাচ্ছে বলো তো? প্রফেশনকে বোঝাচ্ছে। এটা অবশ্যই ব্যক্তি না। তাহলে ব্যক্তি না হলে কি বসাবো আমরা এখানে? ওয়েজ বসাবো। সবাই বুঝছে? পরের সেন্টেন্স দেখো, আই ওয়ান্ট টু বি আ টিচার, আমি একজন শিক্ষক হতে চাই, বিকজ
ইউ লাইক ওয়ার্কিং উইথ চিলড্রেন, প্রোনাউন কোনটা? ইউ। আই তো কোনো চেঞ্জ হবে না। তাহলে ইউ সেন্টেন্সের অর্থে কি ঠিক আছে? আমি শিক্ষক হতে চাই কারণ তুমি বাচ্চাদের সঙ্গে কাজ করতে পছন্দ করো। এটা কেমন বিদঘুটে একটা কথা বলতেছে। তাহলে কি হবে এখানে? আই। তাহলে আমি শিক্ষক হতে চাই কারণ আমি বাচ্চাদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। বাট মাই ফাদার আর্গিউজ দ্যাট, কিন্তু আমার বাবা যুক্তি দেখায় দ্যাট ওয়ান ক্যান নট মেক মাস মানি ফ্রম ইট। তাহলে ওয়ান কাকে বোঝাচ্ছে? যে করবে তাকে বোঝাচ্ছে, ওয়ানের কোনো চেঞ্জ নাই। তাহলে ইট কাকে বোঝাচ্ছে? সেই নাউনটা বসাইতে হবে। ইট কাকে বোঝাচ্ছে বলো তো? টিচিং কে। এই জন্য আমরা এখানে টিচিং লিখলাম। তাহলে কয় জায়গায় চেঞ্জ করছি? অলরেডি 3 জায়গায়। হি ওয়ান্টস মি টু লুক আফটার দেয়ার ফার্মস। তাহলে আমরা এখানে প্রোনাউন পাইলাম হি, আর একটা প্রোনাউন পাইলাম কি? দেয়ার। আগে দেখি সেটা ঠিক আছে কিনা। হি সাবজেক্ট, কাকে বোঝাচ্ছে? আগের সেন্টেন্সের সাবজেক্টকে, এই জন্য সেখানে প্রোনাউন বসবে। মাই ফাদার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, হি বসছে, তার মানে ঠিকঠাক আছে। বাট এখানে হি যদি সাবজেক্ট হয়, এর পসেসিভ দেয়ার বসাবা না হিজ বসাবা? অবশ্যই হিজ বসাবা। তাহলে হি ইজ ফার্ম। বুঝছো বিষয়? বাট দিস ডাজ নট ইন্সপায়ার মি মাস, কিন্তু এইটা আমাকে খুবই অনুপ্রাণিত করে না, খুব বেশি অনুপ্রাণিত করে না। আমি কি বলছি? দিস দ্যাট দিস দো যাকে বুঝায় সেই নাউনটাকে টেনে আনি বসাইতে হয়। তাহলে দিস কাকে বুঝাচ্ছে? দিস প্রফেশন অথবা দিস ফার্মিং। বুঝছো বিষয়? তাহলে আমরা এখানে লিখলাম কি? দিস প্রফেশন। দেখো আমরা 5 জায়গায় চেঞ্জ করছি, 1 2 3 4 5, এভাবে প্রতিটা ক্ষেত্রে 5 জায়গায় চেঞ্জ করব। আরেকটা যদি প্র্যাকটিস করি খুব খারাপ হয়? অবশ্যই না। যতই প্র্যাকটিস, বলে না প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। তাহলে তুমি পারফেক্ট হতে চাও, অবশ্যই সময় নিয়ে ভাই প্র্যাকটিস দেখতেই হবে। দেখো এটা আরেকটা কোশ্চেন, বোর্ড কোশ্চেন। ট্রাভেলিং ইজ আ পার্ট অফ এডুকেশন। ট্রাভেলিং হচ্ছে একটা শিক্ষার অংশ। দিস মিনস গোয়িং ফ্রম প্লেস টু প্লেস। এর অর্থ হচ্ছে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া। এখানে প্রোনাউন আছে কি? দিস। কাকে বোঝাচ্ছে? ট্রাভেলিং কে। তাহলে আমরা বলছি আগের সেন্টেন্সের সাবজেক্টকে যদি বোঝায়, এই জায়গায় প্রোনাউন বসে। তাহলে দিস তো প্লুরাল কে বোঝায়, তাহলে এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারবো ইট, অথবা ব্যবহার করতে পারবো কি? দিস। বুঝছো বিষয়? ক্লিয়ার না? এখন দেখো, ওয়ান ক্যান ইনহ্যান্স নলেজ, একজন জ্ঞান বৃদ্ধি করতে পারে বাই গোয়িং ফ্রম প্লেস টু প্লেস, বিভিন্ন জায়গায় যাওয়ার মাধ্যমে। দিস গিভস ওয়ান দ্য অপরচুনিটি টু সি দ্য আনসিন অ্যান্ড টু নো দ্য আননোন। এখন দেখো এই সেন্টেন্সের সাবজেক্টকে দিস, কিন্তু আগের সেন্টেন্সের সাবজেক্টকে ওয়ান। দিস কি ওয়ানকে বোঝাচ্ছে? অবশ্যই না। তাহলে আমি কি বলছি? দিস দ্যাট দিস দো যাকে বুঝায়, এরপরে সেই নাউনটা বসে, অথবা ওই নাউনটাকে ওই জায়গায় বসাইতে হবে। তাহলে আমি তোমাদের বলছিলাম, যদি যে সেন্টেন্সটা করতেছো তার সাবজেক্টটা যদি আগের সাবজেক্টকে না বুঝায়, তাহলে ওই প্রোনাউনটা উঠে গিয়ে ওই জায়গায় একটা নাউন বসে। তাহলে আমরা কি লিখলাম? ট্রাভেলিং লিখলাম এখানে। বুঝছো বিষয়? পরের সেন্টেন্স দেখো, সাম পিপুল। তাহলে পরের সেন্টেন্সটা দেখো, সাম পিপুল আর অ্যাভার্স টু ট্রাভেলিং। কিছু লোক ট্রাভেলিং অপছন্দ করে, কোনো সমস্যা নাই। দিস লিমিটস হিজ ভিশন। তাহলে এই সেন্টেন্সে আমরা প্রোনাউন পাইলাম দিস আর হিজ, তাই কিনা? এবার দেখবো দিসটা ঠিক আছে কিনা। দিস আগের সেন্টেন্সের সাবজেক্টকে সাম পিপল, দিস কি সাম পিপলকে বোঝাচ্ছে? অবশ্যই না। তাহলে দিস কাকে বোঝাচ্ছে? এই অ্যাভার্সন যে আছে ট্রাভেলিং এর প্রতি, এটাকে বোঝাচ্ছে। এই জন্য আমরা কি লিখবো এখানে? দিস অ্যাভার্সন। আমরা লিখবো কি? দিস অ্যাভার্সন, অথবা অ্যাভার্স টু ট্রাভেলিং। হ্যাঁ, এটা বসাইতে পারো। তাহলে দিস অ্যাভার্সন, এই অনীহাটা, লিমিটস হিজ ভিশন। এই হিজটা কাকে বোঝাচ্ছে? সাম পিপলকে। এই জন্য হিজ হবে না, সাবজেক্ট যেহেতু প্লুরাল, তাহলে কি হবে? দে আর বসাবো। কি বসাবো এখানে? দে আর। তাহলে দিস অ্যাভার্সন লিমিটস দেয়ার ভিশন। হাউএভার, যাই হোক, বাই ট্রাভেলিং টু ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের বিভিন্ন জায়গায় ভ্রমণের মাধ্যমে, মাই নলেজ বি ইনরিচ, ভাই আমার জ্ঞান শুধু বৃদ্ধি পাবে, তোমাদের জ্ঞান বৃদ্ধি পাবে না? অবশ্যই। তাহলে মাই না বলে যদি আওয়ার বলি, তাহলে সকলেরটা বোঝাচ্ছে কিনা? এই জন্য এখানে আওয়ার হবে। দেখো আমরা 5 জায়গায় চেঞ্জ করে ফেলছি, তাই কিনা? এটাই হচ্ছে ভাই প্রোনাউনের রেফারেন্স। প্রোনাউনের রেফারেন্স তুমি যতই করবা ততই পাবা, যতই করবা ততই পাবা, কিন্তু করতে হবে ভাই। দেখো এটা তোমরা ভুল করবা অনেক জায়গায়, অনেক জায়গায় পাবা না। আমি করাই দেই, তাহলে বুঝবা।
দ্য ইজিপশিয়ান, আমরা জানি ইজিপশিয়ান মানে কি মিশরীয়রা, খুবই মজার গল্প। দ্য ইজিপশিয়ান বিলিভ দ্যাট আফটার ডেথ, মিশরীয়রা বিশ্বাস করে যে মৃত্যুর পরে পিপল উড গো টু অ্যানাদার ওয়ার্ল্ড, লোকজনকে আরেকটা জগতে যেতে হয়। এই সেন্টেন্সে কোনো প্রোনাউন নাই, আমাদের হেডেকও নাই। ওয়ান থট, একজন মনে করে দ্যাট ইন দ্যাট ওয়ার্ল্ড, ওই জগতে পিপুল স্টিল উড নিড মেনি থিংস, লোকজনের অনেক জিনিসের প্রয়োজন হয়। হি হ্যাড অন আর্থ, প্রোনাউন কোনটা? হি, প্রোনাউন কোনটা? ওয়ান। তাহলে ওয়ান আগের সেন্টেন্সের সাবজেক্ট ইজিপশিয়ানকে বোঝাচ্ছে, তারা মনে করে। তাহলে আমরা কি যে বসাবো, এই জায়গায় প্রোনাউন বসাবো, কিন্তু ওয়ান প্রোনাউনটা ইজিপশিয়ান প্লুরাল, ইজিপশিয়ানকে রিপ্লেস করতে পারতেছে না, এই জন্য আমরা এই জায়গায় প্রোনাউন যেহেতু বসাবো, কিন্তু প্রোনাউনটা ঠিকঠাক লিখবো। তার মানে কি বললাম, যে সেন্টেন্সটা করতেছো তার সাবজেক্ট আগের সাবজেক্টকে বুঝালে ওই জায়গায় প্রোনাউন বসে, কিন্তু প্রোনাউন আছে ঠিক, কিন্তু প্রোনাউনটা ভুল আছে। এই জন্য ভুল প্রোনাউনটাকে বাদ দিয়ে আমরা সঠিক প্রোনাউনটা লিখলাম, ইজিপশিয়ান প্লুরাল, এই জন্য দে লিখলাম। বলছে দে থট দ্যাট ইন দ্যাট ওয়ার্ল্ড, ওই জগতে পিপুল স্টিল উড নিড মেনি থিং, লোকজনের অনেক জিনিস প্রয়োজন হয়। হি হ্যাড, হি হবে না দে হবে ভাই? দে হবে, কারণ ওই দেখে বুঝাচ্ছে তাদের পৃথিবীতে যেগুলো প্রয়োজন পড়তো সেগুলো। দেয়ার কিংস হ্যাড মেনি ওয়ান্ডারফুল ট্রেজার্স, তাদের রাজাদের অনেক চমৎকার সম্পদ ছিল। কোনো সমস্যা নাই, দেয়ার বলতে ইজিপশিয়ানকেই বোঝাচ্ছে, এই জন্য চেঞ্জ হবে না। দে লাভড অ্যান্ড রেসপেক্ট দেম ভেরি মাচ, এখানে সাবজেক্ট দেখো দে, আগের সেন্টেন্সের সাবজেক্ট কিং। আসলেই কি দে কিংকে বোঝাচ্ছে? অবশ্যই না। দে কাকে বোঝাচ্ছে তাহলে সেটা বলো। দে বোঝাচ্ছে ইজিপশিয়ানদের, এই জন্য আমরা এখানে প্রোনাউন দিয়ে কাজ করতে পারবো না, কারণ যে সেন্টেন্স করতেছ তার সাবজেক্ট আগের সাবজেক্টকে না বুঝাইলে ওই জায়গায় নাউন বসে। তাহলে আমরা লিখবো কি? দা ইজিপশিয়ানস। হ্যাঁ, লিখলাম দা ইজিপশিয়ান লাভড এন্ড রেসপেক্ট দেম ভেরি মাচ, কোনো সমস্যা নেই। এখন দেখো দেম কাকে বুঝাইছে? ইজিপশিয়ানরা তাদেরকে ভালোবাসতো এবং সম্মান করতো খুবই বেশি। কাদেরকে বুঝাইছে? মিশরি, তাদের রাজাদেরকে। এই জন্য আমরা লিখবো কি? দে আর কিংস। বুঝছো বিষয়? 4 জায়গায় চেঞ্জ করছি, তাই না? 4 জায়গায় না? হ্যাঁ 4 জায়গায়, 1 2 3 4। এবার দেখো সো দে বারিড দেম উইথ ডেড কিংস। এবার দেখো দে সাবজেক্ট, কাকে বুঝাচ্ছে? ইজিপশিয়ানকে, এই জন্য কোনো চেঞ্জ হবে না। তারা পুঁতে দিত দেম উইথ ডেড কিংস, কাদের সঙ্গে? মৃত রাজার সাথে। তাহলে মৃত রাজার সঙ্গে কাকে পুঁতে দিত? বিষয়টা অস্পষ্ট। তাহলে কাকে পুঁতে দিত? এই যে তাদের রাজার যে ওয়ান্ডারফুল ট্রেজার ছিল সেগুলোকে পুঁতে দিত। এই জন্য আমরা লিখবো কি? বারিড দা ওয়ান্ডারফুল ট্রেজার্স। সবাই বুঝছো গল্পটা কি জানো? মিশরীয়রা এমনটাই মনে করতো যে এই জগতে যে জিনিসগুলো প্রয়োজন হয় মৃত্যুর পর আরেকটা জগৎ শুরু হয়, সেখানেও সেই জিনিস প্রয়োজন হয়। এই জন্য তারা ধন সম্পদ যে জিনিসগুলো ছিল সেই জিনিসগুলোই দিয়ে দিত তাদের সাথে, শুধু বউটা বাদ দিয়ে। কারণ কি জানো? বউয়ের অত্যাচার পৃথিবীর মধ্যে পাইছে, অনেক বেশি অত্যাচার জুলুম সহ্য করছে। এই জন্য তাকে বলে দেয় যে ভাই তুই মরার পরে নিজের মতো করে একটা মেয়ে পারলে না বিয়ে করে থাকিস, কারণ এই দুনিয়ায় যে শাস্তি পাইছিস মৃত্যুর পরে আর ওই রকম শাস্তি পাওয়ার দরকার নাই। এই জন্য বউ বাদ দিয়ে সবাইকে দেয়। বুঝছো? এটা ফানি কমেন্ট ছিল, ফানি একটা কথা ছিল, এটাকে সিরিয়াসলি নিও না। বউ অনেক ভালো জিনিস। আচ্ছা, এখানেই আমাদের ক্লাস শেষ হয়ে গেল। তোমরা আগামী ক্লাস, তোমাদের যদি আরো প্র্যাকটিসের প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবা, আমি তোমাদের উপকারে আসে এমন কাজগুলো করবো ইনশাল্লাহ। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।